আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ফুল ওয়াচ করে শেষ পর্যন্তই দেখবেন ইনশাআল্লাহ। দেখুন এখানে কিন্তু আমি ভুঁড়িগুলো খুব সহজভাবে পরিষ্কার করে নিলাম। তো আশা করি একটু স্কিপ হয়ে গেছে, যেহেতু আমি ছাদে কাঠের চুলায় আমি ভুঁড়িটা পরিষ্কার করার জন্য এসেছি। দেখুন ভুঁড়িটা কিন্তু অনেকে চুন দিয়ে পরিষ্কার করে, তা আশা করি আপনারা গরম পানির ভিতরে যদি দিয়ে 5 মিনিট রেখে তারপরে পরিষ্কার করেন, দেখবেন ইজিলি কালো ময়লাটা উঠে যাবে। তারপরে দেখুন এখানে আমি কালো ময়লাটা ওঠানোর পরে কিন্তু আমি গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি, ময়লাগুলো কিন্তু আলাদা হয়ে যায়। দেখুন আমি সুন্দরভাবে জাল ধরিয়ে দিয়েছি। সুন্দরভাবে আমি এটা একটু জ্বালিয়ে নেব, ময়লাটা তাহলে পরিষ্কার করতে আরো বেশি সুবিধা হবে। আর সামনে যেহেতু কুরবানি, ভুঁড়ির এই কাজটা অবশ্যই আপনারা দেখে রাখবেন। আর সাথে থাকবে ভুঁড়ি রান্না, অসম্ভব সুন্দর একটি রেসিপি। এটা আপনারা কখনোই আগে ট্রাই করেননি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন ইনশাল্লাহ। দেখুন এখানে কিন্তু আমি সম্পূর্ণ ভুঁড়ি পরিষ্কার করার পরে একটু ছোট ছোট করে কেটে নেওয়ার পরে নুন হলুদ দিয়ে দিয়েছি। আমি সুন্দরভাবে জ্বালিয়ে নিচ্ছি। আর পানিটা দেখুন কত দিয়েছি, আমি পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নেব, এটা কিন্তু আর ধোয়া লাগবে না। আশা করি অনেকে অনেক রকম ভাবে ভুঁড়ি পরিষ্কার করে, তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে গরম পানি দিয়ে ভুঁড়ি পরিষ্কার করা। দেখুন এখানে কিন্তু আমি পানিটা পুরোটা শুকিয়ে নিয়েছি। দেখুন আমি চাকু দিয়ে নাড়ছি, এই জন্য দেখছি আমি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা। আর সাথে এত মজার একটি রেসিপি থাকছে ভুঁড়ি দিয়ে, এটা আপনারা কখনো আগে ট্রাই করেননি। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন, সাথে থাকলে বুঝতে পারবেন কি দিয়ে কি রান্না করা হচ্ছে ইনশাআল্লাহ। তারপরে দেখুন এখানে কিন্তু আমি নিচে চলে এসেছি। আমি এগুলো আর কি ময়লার কাজগুলো আমি ছাদে যেই করেছি, এখন নিচে চলে এসেছি। এখন সুন্দরভাবে এগুলো কেটে নেব ছোট ছোট, যেভাবে মানুষ ভুঁড়ি কুচি করে নেয় সেভাবে আর কি। আপনি বটি দিয়ে হোক, চাকু দিয়ে হোক, যেভাবে হোক, কাউচে দিয়ে হোক, সুন্দরভাবে আপনি ছোট ছোট করে কেটে নেবেন। আমিও কেটে নিচ্ছি। দেখুন আর যারা ভিডিওটি দেখা শুরু করেছেন লাইক দেননি, তাদেরকে বলবো অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা দিয়েছেন ইতিমধ্যে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন এভাবে কিন্তু আপনি কুচি কুচি করে সুন্দরভাবে কেটে নেবেন। আমরা চাকু দিয়েই কেটে নিচ্ছি। আর ভুঁড়ি কিন্তু অনেক রকম ভাবে রান্না করা যায়। আজ একদম অসম্ভব মজাদার ভাবে, একদম আনকমন ভাবে ভুঁড়িটা রান্না করে আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্তই থাকবেন এবং দেখবেন। আর আসলে অনেকদিন ভিডিও দিতে পারিনি, ব্যস্ততার জন্য, শারীরিক অসুস্থতার জন্য ভিডিওটা দিতে পারিনি। আশা করি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর অবশ্যই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ করে নেবেন এটা, যেহেতু এটা অন্যরকম ভাবে রান্না হবে। আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না। সুন্দরভাবে যাতে সিদ্ধ হয়, সিদ্ধ করে নেবেন সুন্দরভাবে। যারা ভুঁড়ি খায় না, গন্ধ পায়, তারাও অবশ্যই 2 প্লেট ভাত ইজিলি খেয়ে ফেলতে পারবে শুধু এই ভুঁড়ি দিয়ে। খুবই সুন্দর একটি রেসিপি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি। আর আমি কিন্তু একটু ভালো দেখার জন্য আমি হলুদ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু হলুদ নাও দিতে পারেন। একদম সাদা থাকলে কিন্তু এমন একটা দেখায়, এর জন্য আমি একটু হলুদ দিয়ে তারপরে সিদ্ধটা করে নিয়েছি, জ্বালিয়ে নিয়েছি। সামনে যেহেতু কুরবানি ঈদ, যদি ভুঁড়ি থাকে তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন।
মানুষ আপনাকে প্রশংসা করতে বাধ্য হবে ইনশাল্লাহ। যারা গন্ধর ভয়তে ভুড়ি খেতে চায় না, তারা বুঝতেই পারবে না কি রান্না করে আপনি তাদেরকে দিছেন। তো আসলে আমি এইভাবে আর কি কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু বড় রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যার যেমন ইচ্ছা সেভাবে আপনারা কেটে নেবেন। আর আমি কিন্তু কাউচি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি হোক, চাকু হোক কেটে নেবেন, যেভাবে আপনাদের সুবিধা হবে। আর অনেকে কিন্তু চুন দিয়ে ভুঁড়ি পরিষ্কার করে। তো আমি বলবো, দেখুন আমরা যদি পান খাই, পানের সাথে কিন্তু চুন বেশি হয়ে গেলে আমাদের গাল পুড়ে যায়। তারপরে যদি আমরা কোনো জিনিস খেতে চাই তাহলে কিন্তু স্বাদ লাগে না, গাল পুড়ে যায়। তো দেখুন, কথা বলতে বলতে সমস্ত ভুঁড়ি কাটা হয়ে গেল। তো আমি বলবো এই জন্য আপনাদেরকে, চুন দিয়ে যদি ভুঁড়ি ছাপ করা হয় তাহলে কিন্তু স্বাদ থাকে না, স্বাদ অনেকাংশে কমে আসে। এই জন্য আপনারা গরম পানি দিয়ে আরো ইজিলি ভাবে কিন্তু করা যায়। দেখুন কুচানোর পরে এই যে এতটুকু হয়েছে। তো আমি এখানে কিন্তু সব রকম মশলা আমি রেডি করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ময়দা নিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে ময়দা দিচ্ছি। আর ময়দা যদি হাতের কাছে না থাকে আপনি কিন্তু আটাও দিতে পারেন। তারপর দেখুন এখানে আমি কয়েক রকম সস দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে ফিশ সসটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস। আপনি কল্পনাও করতে পারবেন না যে এই ভুঁড়ি দিয়ে এত সুন্দর মজার রেসিপি তৈরি করা যায়। আশা করি আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন। তারপরে দেখুন এখানে কিন্তু আমি আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো আমি আসলে বাচ্চাদের জন্য আমি আলুও দিয়ে দিচ্ছি। ভুঁড়ির সাথে আলু দিলে একটু ভালোই লাগে, দেখতেও ভালো লাগবে। এখন কিন্তু আমি, আর এখানে কিন্তু টমেটো সস দিবেন। তো আমার হাতের কাছে ছিল না, এই জন্য শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমি দেইনি। তো আপনারা টমেটো সসটা দিবেন অবশ্যই। আমি এই জন্য একটু মাস্টার্ড সসটাও দিয়ে দিচ্ছি। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আগে কখনো এভাবে রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা করেননি অবশ্যই এই ঈদে ট্রাই করবেন। দেখুন এখন কিন্তু সুন্দরভাবে এগুলো মাখিয়ে নিতে হচ্ছে। সুন্দরভাবে আপনি মাখিয়ে নেবেন এগুলো। তারপরে কিন্তু আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তারপরে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখুন আমি কিন্তু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন এটা কিন্তু এই টাইপের হবে। দেখুন বিসমিল্লাহ, তেলটা গরম হয়ে গিয়েছে। দেখুন আমি দিয়ে দিচ্ছি ভুঁড়িগুলো। সুন্দরভাবে আমি ভেজে নিব, ফ্রাই করে নিব। আমরা যেভাবে চিকেন ফ্রাই করি, KFC চিকেন ফ্রাই করি, সেই টাইপের কিন্তু স্বাদটা চলে আসবে। আমরা সেইভাবে সুন্দরভাবে ভেজে নিব। দেখুন অনেকটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। হালকা কালার পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
দেখুন আমি এভাবে ভেজে নেওয়ার পরে আমি উঠিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখলে বুঝতে পারছেন। আর এটা কিন্তু এই পর্যায়েও খাওয়া যাবে। তো আমি কি করি, আশা করি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। উঠানোর পরে আমি আবারও দিয়ে দিচ্ছি, দেখুন চামচ দিয়ে। আর এই পর্যায়ে কিন্তু ভাজার পরে কিন্তু এটা বাচ্চাদের খুবই ফেভারিট একটি খাবার। তো আমি আবারও বলছি, আশা করি আপনারা সম্পূর্ণ ভুঁড়িটা কিন্তু সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু এই পর্যায়ে খেতে পারবেন। দেখুন হালকা কালার ভিন্ন হওয়া পর্যন্ত কিন্তু সুন্দরভাবে আমি সম্পূর্ণ ভুঁড়িগুলো ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। মাশাআল্লাহ, দেখতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো এটাই শেষ, এটা হলেই আর কি আমার ভাজা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত যারা লাইক দেননি অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আমি এক এক করে সবগুলোই উঠিয়ে নিচ্ছি। সবকিছু উঠানো হয়ে গেল। তারপরে দেখুন যে তেল আছে, তেলটা আমি এতে সুন্দরভাবে ছেঁকে নিব। যেহেতু আমি এইখানেই রান্না করব, এই ফ্রাই প্যানেই, তেল আমি কমিয়ে রাখছি এতে। দেখুন তারপরে কিন্তু আমি এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজটা কিন্তু আপনারা যার যেমন মনে চায় ব্লেন্ডার করেও দিতে পারেন, কুচিয়েও দিতে পারেন। আমি কুচিয়েই দিচ্ছি। আর এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। এখন আমি কিন্তু সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর একে একে কিন্তু আমি সব মশলাগুলো দিয়ে দিব। আর পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজার পরে তারপরে আমি মশলাগুলো দিব। তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো। এখানে কিন্তু সব রকম মশলা আমি নিয়ে এসেছি। রান্নার সময় কিন্তু সবকিছু হাতের কাছে রাখতে হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে যাচ্ছে। তারপর কিন্তু আমি এখানে কিন্তু আদা রসুন বাটা আছে, আর দারচিনি এলাচ এগুলো আছে, আমি দিয়ে দিলাম। আর এই কুরবানি ঈদে যদি এই রেসিপিটা আপনি তৈরি না করেন তাহলে কিন্তু আফসোসই থেকে যাবে। আশা করি এই ঈদ স্পেশাল রেসিপি আপনি মিস করবেন না, অবশ্যই ট্রাই করবেন। তারপরে দেখুন এখানে কিন্তু আমি একে একে সমস্ত উপকরণগুলো মশলাগুলো দিয়ে দিব।
দিয়ে দিচ্ছি গুঁড়ো ঝাল, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, নেড়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তারপর আমি দিয়ে দিব হলুদ, তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যদি থাকে তাহলে দিবেন, না দিলে সমস্যা নেই। তারপরে আমি দিয়ে দিচ্ছি কিন্তু জিরা গুঁড়ো, দিয়ে দিব সামান্য পানি। মশলাটা সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু এগুলো আমি এক এক করে দিয়ে দিব মশলার ভিতরে। এক এক করে আমি সমস্ত ভুঁড়িগুলোই দিয়ে দিচ্ছি। এবার সুন্দরভাবে নাড়িয়ে নিব।